আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যার জায়গায় আল্লাহর রহমতে আমি আর আনাসও ভালো আছি। তা আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি। তো এই রেসিপির জন্য ফার্স্টে আমরা 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আম্মা একটু ছোটো ছোটো করে কেটে নিতেছে, আর নিয়েছি আমরা ডাটা। তো ডাটাগুলো আম্মা কেটে নিতেছে, আমার আম্মা হাতে ব্যথা হয়েছে তো ইগনোর করেন ওইটা। আর এইখানে আমি কাটতেছি কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচি মুখ খাটা কাটা নিতেছি, আর এটা কাটতে যে কত স্ট্রাগল করতে হয়েছে আমার, যাতে ছুলতে সুবিধা হয়। তো এইখানে এই যে দেখেন চুলায়, আমার সাথে এমন হবে না তো কার সাথে হবে। তো চুলায় নিতেছে কাঁঠালের বিচিগুলো, আর এই যে ডাটা আর কাঁঠালের বিচি নিয়েছি। আর ডাটাগুলো পারলে আপনারা একটু মোটা মোটা নিয়েন। তো একটা পাতিল নিয়ে নিলাম, আর পাতিলে দিয়ে দিতেছি 1/2 কাপের মতো তেল, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। দেওয়ার পর দিয়ে দিতেছি পেঁয়াজ, আর পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতেছি নাইরা নাইরা। আর দিয়ে দিব এখন 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচ। আমরা যেহেতু ঝাল কম খাই তাই 2 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, কম বেশি করে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আপনারা যে যতটুকু খান ততটুকু দিবেন। তো এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতেছি, আর অল্প একটু পানি দিয়ে কষাই নিতেছি। তো এই যে কষানো শেষে যখন তেলগুলো উপরে চলে আসছে, আমি মাংসগুলো ভালো করে ধুয়ে এটাতে দিয়ে দিতেছি, আর মাংসগুলো নেড়ে নিতেছি, ভালো করে মিশায় নিতেছি ইয়ার সাথে, মশলার সাথে। আর এটাকে আমি আর একটু মিশাবো। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা যখন নাকি 70 to 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডাটা আর কাঁঠালের বিচিটা দিয়ে দিব। আপনারা চাইলে এটা প্রেশার কুকার রান্না করতে পারেন, তখন টাইম কম লাগবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি পাতিলেই রান্না করছি। আর যখন নাকি এরকম ঝোলগুলা একদম শুকায়া যাবে, আমি কিন্তু আর পানি ইউজ করি না, ওই যে কষানোর সময় অল্প একটু পানি, তখন হলো গিয়া যখন উপরে তেল চলে আসবে তখন আমি 2 কাপের মতো পানি দিয়ে নিছি। তো আপনারা ঝোল যদি বেশি রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে পানি দিবেন, ধরেন আর একটু পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো। তো এখানে যখন একবার পাক উঠছে, একটু ঝোলটা কমে আসছে, তখন আমি দিয়ে দিতেছি 1/2 কাপের মতো পেঁয়াজ। তাতে কি হয়, টেস্টটা খুবই ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাইরে আমি আর একটু ঝোল টানায় নিব। তো যখন এরকম আমার ইচ্ছা অনুযায়ী ঝোলটা চলে আসছে, আমি এতটুকু ঝোল রাখবো, তখন আমি এটা নামাই নিতেছি। তো আজকে আম্মা পোলাও রান্না করছিল, গরম গরম পোলাওর সাথে এই গরুর মাংস, অথবা গরম গরম ভাত বা খিচুড়ির সাথে এই গরুর মাংসটা যা অস্থির লাগে। আর লেবু ছাড়া তো চলেই না। তো এই যে চলেন রিভিউ টাইম চলে আসছে। আর এখানে এই যে আমি ফার্স্টে মাংস, লেবু আর ডাটা নিয়ে নিছি, নিয়ে মুখে দিয়ে দিতেছি আনাসের। আর ওর রিয়াকশনটা দেখেন, পাকনা হয়ে গেছে আনাজ বুড়া। সবাই ওর জন্য দোয়া করেন। আর ও বলতেছিল কাঁঠালে বিচি খাবে, তো ওরে দিলাম। এই যে দেখেন কাঁঠালে বিচিটা কত নরম হয়েছে, যে ও আস্তে করে কামড় দিয়ে ভেঙে নিছে। তো আজকে অনেক ভুল হয়েছে আমি জানি, পারলে সবাই মাফ করে দিয়েন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।